আসসালামু আলাইকুম। মানুষ হিসেবে আমরা ভুল করি, আর ভুল থেকেই গুনাহর জন্ম হয়। আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের গুনাহর বোঝা থেকে মুক্তি পেতে চাই। কিন্তু কিভাবে সম্ভব এই মুক্তি? ইসলাম আমাদের গুনাহ থেকে মুক্তির অনেক উপায় শিখিয়েছে, যার মধ্যে কিছু উপায় এতটাই সহজ যে আমরা তা অবহেলা করি। আজ আমরা গুনাহ থেকে মুক্তির সেরা কিছু উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আন্তরিক তওবা বা অনুশোচনা। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য গুনাহ থেকে ফিরে আসার একটি সহজ পথ খোলা রেখেছেন, আর তা হল তওবা। তওবা শব্দের অর্থ হল ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। কিন্তু এই তওবা কেবল মুখে মুখে বলা কিছু শব্দ নয়, বরং এটি হল হৃদয়ের গভীর থেকে আসা অনুশোচনা। ইসলামে তওবার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে তার দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর ২৪ নম্বর আয়াতে তিনি বলেন। এই আয়াত থেকে বোঝা যায়, সফলতা অর্জন করতে হলে তওবা করা অপরিহার্য। তওবা হল আল্লাহর কাছে আমাদের দুর্বলতা এবং ভুল স্বীকার করার একটি মাধ্যম। এর মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করতে পারি। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। এই শর্তগুলো পূরণ করলেই আমাদের তওবা আন্তরিক হয় এবং আল্লাহ তাআলা তা কবুল করেন। শর্তগুলো হল: গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। যে গুনাহর জন্য তওবা করা হচ্ছে তা অবিলম্বে ছেড়ে দিতে হবে। অনুশোচনা। যে গুনাহটি করা হয়েছে তার জন্য হৃদয়ের গভীর থেকে অনুতপ্ত হওয়া। দৃঢ় প্রতিজ্ঞা। ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করা। বান্দার হক আদায়। যদি গুনাহটি কোনো মানুষের অধিকারের সাথে জড়িত হয়, তাহলে সেই হক ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তওবার কোনো নির্দিষ্ট সময় নেই। যখনই আপনি কোনো গুনাহ করবেন, তখনই তওবা করা উচিত। তবে কিছু বিশেষ সময় তওবা করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন গভীর রাতে, যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তওবার পদ্ধতি হল ২ রাকাত নফল নামাজ পড়া, হৃদয় থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। মুখে ইস্তেগফার করা মানে আস্তাগফিরুল্লাহ বেশি পড়া। আন্তরিক তওবার ফল অনেক মিষ্টি। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো শুধু মাফই করেন না, বরং আমাদের আন্তরিক তওবার কারণে তিনি আমাদের গুনাহগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান ২৫-৭০। রাসূলুল্লাহ সাও বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। ইবনে মাজাহ। নিয়মিত ইস্তেগফার আল্লাহর ক্ষমা ও রহমত লাভের চাবিকাঠি। মানুষ হিসেবে আমরা প্রতিনিয়ত ভুল করি, জেনে বা না জেনে অনেক গুনাহ করে ফেলি। এই গুনাহগুলো আমাদের অন্তরকে ভারাক্রান্ত করে তোলে এবং আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করে। এই দূরত্ব ঘোচানোর এবং আল্লাহর ক্ষমা লাভের এক সহজ ও শক্তিশালী উপায় হল ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার এমন এক ইবাদত যা রাসূলুল্লাহ সাও নিজেও নিয়মিত করতেন। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি দিনের মধ্যে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সহিহ বুখারী। চিন্তা করে দেখুন, যিনি নিষ্পাপ তিনি যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য এর প্রয়োজনীয়তা কতটা বেশি। ইস্তেগফার আমাদের ছোট বড় সব গুনাহ মুছে দেয় এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে। নিয়মিত ইস্তেগফার করার অনেক উপকারিতা রয়েছে, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর করে তোলে।
গুনাহ মাফ। ইস্তেগফার আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়াময় পাবে। সূরা নিসা 4:110। রাসূলুল্লাহ সাও বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং সকল অভাব থেকে সচ্ছলতা দান করবেন। আবু দাউদ। রহমত ও বৃষ্টি লাভ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ওপর রহমত ও বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ তাআলা কুরআনে নূহ আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো পরম ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ ৭১-11। হৃদয়ের প্রশান্তি। নিয়মিত ইস্তেগফার আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। কখন এবং কিভাবে ইস্তেগফার করা উচিত? ইস্তেগফারের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, এটি যে কোনো সময় করা যায়। তবে বিশেষ কিছু সময় ইস্তেগফার করলে এর প্রতিদান অনেক বেশি হয়। যেমন প্রতিটি ফরজ নামাজের পর ইস্তেগফার করা, সকাল সন্ধ্যায় ইস্তেগফার করা, সকালে ঘুম থেকে ওঠার পর ইস্তেগফার করা, যে কোনো গুনাহর পর, যেমন কোনো গুনাহ হয়ে গেলে দ্রুত ইস্তেগফার করা। ইস্তেগফার করার সবচেয়ে উত্তম শব্দ হলো আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি নেক আমল করা গুনাহ থেকে মুক্তির ও আল্লাহর নৈকট্য লাভের সহজ উপায়। আমাদের গুনাহগুলো আমাদের অন্তরকে কালো করে দেয় এবং আল্লাহর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করে। কিন্তু আল্লাহ আমাদের জন্য এই গুনাহগুলো মুছে ফেলার এক চমৎকার উপায় দিয়েছেন, আর তা হলো বেশি বেশি নেক আমল করা। নেক আমল শুধু আমাদের গুনাহগুলোই মুছে দেয় না, বরং আমাদের আল্লাহর নৈকট্য লাভেও সাহায্য করে। নেক আমলের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আমাদের গুনাহগুলোকে দূর করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তেই এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই নেক কাজগুলো মন্দ কাজগুলোকে দূর করে দেয়। সূরা হুদ 11:114। এই আয়াত থেকে বোঝা যায় নিয়মিত নেক আমল আমাদের গুনাহগুলোকে মুছে ফেলার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তখন আমাদের উচিত সাথে সাথে কোনো নেক আমল করা। নেক আমল আল্লাহর ভালোবাসা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যখন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি এবং তার সন্তুষ্টির জন্য ভালো কাজ করি, তখন আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে সহজ করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার এতটাই নিকটবর্তী হয় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। সহিহ বুখারী। এই ভালোবাসা আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং আমাদের ঈমানকে আরও মজবুত করে। কিছু গুরুত্বপূর্ণ নেক আমল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের নেক আমল করতে পারি, যেমন 5 ওয়াক্ত নামাজ, এটি ইসলামের স্তম্ভ। নামাজ আমাদের সকল গুনাহ থেকে দূরে রাখে। সদকা, প্রকাশ্যে বা গোপনে দান সদকা করা, এটি গুনাহ মাফ করে এবং রিজিক বৃদ্ধি করে। রোজা, রমজানের রোজার পাশাপাশি প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখা। কোরআন তিলাওয়াত, নিয়মিত কোরআন তিলাওয়াত করা এবং তার অর্থ বোঝার চেষ্টা করা। দাওয়াত ও শিক্ষা, মানুষকে আল্লাহর দিকে ডাকা এবং ইসলাম সম্পর্কে জ্ঞান বিতরণ করা। আল্লাহর জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি বলা। নেক আমলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধারাবাহিকতা। অল্প আমলও যদি নিয়মিত করা হয় তবে তা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। সহিহ মুসলিম। তাই আমাদের উচিত
ছোট ছোট নেক আমলগুলোকে আমাদের জীবনের অংশ করে নেওয়া। গুনাহের স্থান ও পরিবেশ ত্যাগ করা, এটি গুনাহ থেকে মুক্তির এক কার্যকর উপায়। মানুষ হিসেবে আমরা স্বভাবগতভাবে পরিবেশ দ্বারা প্রভাবিত হই। আমাদের আশেপাশের পরিবেশ ও সঙ্গ আমাদের ভালোমন্দ কাজের উপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, তখন শুধু অনুশোচনা বা ইস্তিগফারই যথেষ্ট নয়, বরং আমাদের গুনাহের কারণগুলোকেও দূর করতে হবে। আর সেই কারণগুলোর মধ্যে অন্যতম হল গুনাহের স্থান ও পরিবেশ। আমাদের মন খুবই সংবেদনশীল। যখন আমরা কোনো এমন স্থানে থাকি যেখানে গুনাহ করা সহজ, বা যেখানে গুনাহের কাজে মানুষ লিপ্ত থাকে, তখন আমাদের মনও সেই দিকে ধাবিত হয়। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি এমন বন্ধুদের সাথে মিশে যারা নিয়মিত মিথ্যা কথা বলে, তবে সেই ব্যক্তির জন্য মিথ্যা বলা সহজ হয়ে যায়। একইভাবে যদি কেউ এমন কোনো স্থানে যায় যেখানে গুনাহের কাজ হয়, তাহলে তার পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই গুনাহ থেকে বাঁচতে হলে প্রথমেই আমাদের সেই পরিবেশ ও সঙ্গ ত্যাগ করতে হবে। গুনাহের পরিবেশ ত্যাগ করার গুরুত্ব এতটাই বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির গল্প বলেছেন, যিনি ১০০ জনকে হত্যা করার পর তওবা করতে চেয়েছিলেন। সেই ব্যক্তি একজন আলেমের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তার কি তওবা করার কোনো সুযোগ আছে? আলেম তাকে বললেন, তোমার জন্য গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হল তোমার খারাপ সঙ্গ ও পরিবেশ ত্যাগ করে অন্য এক ভালো জায়গায় চলে যাওয়া। এরপর তিনি তাকে এমন এক স্থানে যেতে বললেন যেখানে আল্লাহর ইবাদতকারী মানুষ থাকে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি পরিবেশের পরিবর্তন গুনাহ থেকে বাঁচার জন্য কতটা জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় এমন পরিবেশে থাকি যা আমাদের গুনার দিকে ঠেলে দেয়। যেমন খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা। যদি আপনার বন্ধু বান্ধবরা এমন হয় যারা আপনাকে গুনার দিকে উৎসাহিত করে, তবে তাদের সঙ্গ ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য। গুনার স্থান ত্যাগ করা। যদি আপনি কোনো এমন ক্যাফে বা ক্লাবে যান যেখানে গুনার কাজ হয়, তবে সেই স্থানগুলো ত্যাগ করা উচিত। অনলাইন পরিবেশ। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে এমন কিছু গ্রুপ বা পেজ আছে যেখানে গুনার বিষয়গুলো প্রচারিত হয়। এ ধরনের অনলাইন পরিবেশ থেকেও দূরে থাকা উচিত। গুনার পরিবেশ ত্যাগ করার পাশাপাশি আমাদের উচিত উত্তম পরিবেশ এবং ভালো সঙ্গ গ্রহণ করা। ভালো মানুষের সঙ্গ আমাদের নেক আমলের দিকে উৎসাহিত করে এবং আল্লাহ পথে চলতে সাহায্য করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তওবা ৯:১১৯। ভালো বন্ধু আপনার গুনাহ দেখলে আপনাকে সতর্ক করবে এবং আপনার ভালো কাজে আপনাকে সমর্থন করবে। পরিশেষে বলা যায়, গুনাহ আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তোলে, কিন্তু আল্লাহ আমাদের জন্য মুক্তির পথ খুলে রেখেছেন। আন্তরিক তওবা, নিয়মিত ইস্তিগফার, বেশি বেশি নেক আমল এবং গুনার পরিবেশ ত্যাগ করার মাধ্যমে আমরা আমাদের গুনাহ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার এবং তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।